গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম মুরগুমা। তো কালকে তোমাদের দেখিয়েছিলাম আমরা পলাশ বিতানে চেকিং করেছিলাম, আর এখানে কালকে একটা অনুষ্ঠান হয়েছিল, সেইটা আর তোমাদের দেখাতে পারিনি। আজকে হবে ছৌ নাচ, তো আজকে তোমাদের দেখাবো ছৌ নাচ। আর এই পরিবেশটা তোমাদের দেখিয়ে দিই একটুখানি। এই যে দেখো, এই রাজহাঁসগুলো জলে চড়ছে, আর ওদিকে ওয়াটার লিলি, আর এটাকে শ্যাপলা ফুল বলি আমরা, সেইগুলো। আর ওই ধারে কটেজ আছে, টেন্ট আছে একটা, ওইগুলো রুমগুলো। আর আমরা যেটাতে আছি সেটা হচ্ছে এই যে এই রুমটাতে। এখন আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে এই আশেপাশের সাইট সিনগুলো দেখব। তো মুরগুমা ভিউ পয়েন্ট, তারপর বামনি ফলস, মার্বেল লেক, এগুলো সব দেখবো। তো চলো দেখি। এই যে আমরা আগের বার যখন এসেছিলাম তখন এই গাছটায় পুরো পলাশে ভর্তি ছিল। ওই যে বুলু বসে আছে, আর এদিকটা এই সব রেডি হয়ে আছে, পাখি, পুকু, প্রদীপ। আমরা সব ব্রেকফাস্ট করেই বেরাবো। আর এই দিকটা দেখিয়ে দিই, এই যে বুলু, মর্নিং বলো। গুড মর্নিং। বেরোবো আমার টিফিন করে ঘুরতে। ব্রেকফাস্ট করে বেরাবো, মোটামুটি সবাই রেডি হয়ে গেছে। এখন ঘড়ি কাটায় 9:30 বাজে, আর দেখো জাস্ট ভিউটা। ধানগুলো পাকতে শুরু করেছে, আর ওই দিকটা হচ্ছে মুরগুমা ড্যামটা। অসাধারণ। মার্চ মাসে আসলে এইখানে প্রচণ্ড ভালো লাগবে, কেন তখন পলাশগুলো হয়ে থাকে। ওই দূরে যতগুলো গাছ আছে ওগুলো সব পলাশ গাছ। আর ইভেন এই যে এইখানে যেই গাছগুলো আছে এগুলো পলাশ গাছ। তো আপনারা যদি মার্চে আসেন তাহলে হচ্ছে খুব ভালো ভিউ পাবেন। তবে বেস্ট সিজন আসার জন্য হচ্ছে অক্টোবর থেকে মার্চ, এর মধ্যে আসলে আপনারা এখানে খুব সুন্দর ভিউ পাবেন আর ঘুরতে পারবেন ভালোভাবেই। তো কালকে রাত্রেবেলা দিকে যখনই সানসেট হলো তখন তারপর থেকে টেম্পারেচারটা কমে গেল। তো আমরা হালকা হালকা জামা কাপড় পরতে হয়েছিল, গরম জামা কাপড়। বল তোমরা সব, এই যে দোল খাচ্ছে পুকু আর পাখি। আর আমাদের রুমগুলো হচ্ছে ওইটা। আর এদিকটা কি সুন্দর ঢেঁড়স চাষ হয়েছে, চাষ করেছে এরা ঢেঁড়স। এদিকে গন্ধরাজ লেবুর গাছ, আর এদিকে গোলাপ গাছ, আর ওই যে দূরে পাহাড়। এই যে আমাদের গাড়ি। আর ধীরে ধীরে আমরা এখন ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো সাইট সিন করতে। আমার ব্রেকফাস্ট করছি, বুলু, পাখি। আমরা এই জাস্ট ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। আর ব্রেকফাস্টে ছিল হচ্ছে লুচি, আর কি ছিল? লুচি তরকারি, লুচি তরকারি, তার সঙ্গে পালুশাহী না, আর ওটা কি ছিল? লবঙ্গ লতিকা। আর তার সঙ্গে ছিল ডিম সিদ্ধ, আপেল আর আপেল। এই এন্ট্রান্সটা দেখিয়ে দিই, এটা হচ্ছে পলাশ বিতান, আর এটা হচ্ছে গেটটা, মেন গেট। আর মেন গেট থেকে ঢুকেই এই বাঁ হাতে আপনাদের পড়বে দুটো টেন্ট। এই টেন্টগুলো খুব সুন্দর। যারা অনেকজন মিলে গ্রুপে আসবে তারা অবশ্যই এই টেন্টে থাকবে, কেন এই টেন্টের মধ্যে আছে টিভি আছে, চার্জিং পয়েন্ট আছে, টয়লেট আছে, সবই আছে টেন্টের ভেতর। আমরা স্টার্ট দিয়ে দিয়েছি, এই মুরগুমা ড্যাম্পের পাশ দিয়ে রাস্তাটা ধরেছি। আর এখান থেকে আমরা প্রথমে অযোধ্যা পাহাড়ের দিকে যাচ্ছি।
আমাদের মেনলি তিনটে জায়গা যাওয়ার ইচ্ছা আছে, সেটা হচ্ছে চরিদা গ্রাম, আর হচ্ছে পাখি পাহাড়, আর খয়রাবেড়া ড্যাম। এই তিনটে আমাদের দেখার ইচ্ছা আছে। তো চলো, এর মাঝে যেই সাইটগুলো পড়বে সেইগুলো আমরা দেখতে দেখতে যাবো। আর এই হচ্ছে মুরগুমা, এই যে হচ্ছে মুরগুমা ড্যাম্পের পাশ দিয়ে আমরা যাচ্ছি। এবার পাহাড়ের দিকে উঠবো। তো যারা প্রথম হিল রাইড করতে চাও বা হিল ড্রাইভের এক্সপিরিয়েন্স নিতে চাও, তারা মুরগুমা আসতে পারো। এখানে খানিকটা হিল ড্রাইভের ফিলিংস তোমরা পাবে। এই রাস্তাটাকে যদি পাকা রাস্তা করে দিত তাহলে আরো ভালো হতো। এখন আর মাটির রাস্তা হয়ে গেছে এটা। আগেরবারও মাটির রাস্তায় আগের বার যখন 3 বছর আগে এসেছিলাম তখনও এইটা এই একই রকমই ছিল। এখানে পাশাপাশি দুটো গাড়ি যেতে গেলে একটুখানি অসুবিধাই হয়, একজনকে একটুখানি সাইড চাপতে হয়, তাহলে পাশাপাশি দুটো গাড়ি যায় না। মুরগুমা থেকে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে এই আমাদের পাহাড় চড়া শুরু হলো, এবং শুরুতেই ছাগলের পাল রাস্তার মধ্যে আমাদের পথ আটকে বসলো। এবং এগাতে এগাতে এই রাস্তাটা 5-6টা টার্নিং এ পুরো পাহাড়ের মাথায় উঠে যাওয়া যায়। তো আমাদের রাস্তাটার অবস্থা খুবই সরু। এই রাস্তাটার ভিডিওটা পুরোটাই তোমাদের কাছে তুলে ধরছি, কারণ তোমরা যদি যেতে চাও তাহলে এই রাস্তার কন্ডিশনটা তোমরা দেখে অন্তত একটা অনুমান করতে পারবে। সামনে একটা গাড়ি দাঁড়ালো, এবার ওই গাড়িটা নিজে থেকেই ব্যাক করে নিল পেছনে, যেহেতু দুটো গাড়ি পাশাপাশি যাওয়ার মতো রাস্তা না, একদম রাস্তাটা সরু আর প্রচন্ড খারাই। তো ভয় পাবার কোনো কারণ নেই, তোমরা অনায়াসে উঠতে পারবে। এই দেখো আমরা আবার উঠতে শুরু করলাম, এবং এই যে টার্নিংটা নিলাম, অনেকটা টার্নিং এবং খারাই, কিছুটা দিয়ে আবার একটু টার্নিং, এই টার্নিংটা নিয়ে আবার সোজা খারাই পথ চলা শুরু করলাম। এবং জঙ্গলের মধ্যিখান দিয়ে এই রাস্তাটা, এবং রাস্তাটা খুবই স্টিপ। এই ঢালটা প্রচন্ড খারাই, এবং এখানে আমি ফার্স্ট গিয়ারে তুললাম গাড়িটা। তুলে নেওয়ার পর এই কিছুটা এগোনোর পর আর একটা মোড় আসছে। এই জায়গাটা পুরো জঙ্গলের মধ্যে দিয়ে এই টার্নিংটাও ফার্স্ট গিয়ারে তুলতে হচ্ছে, কারণ সেকেন্ড গিয়ার ফার্স্ট গিয়ারেই মোটামুটি গাড়িটাকে তুলতে হচ্ছে। তো গাড়িটা উঠছে, এবং এই লাস্ট এই টার্নিংটা ছিল, এটা প্রচন্ড হারাই ছিল। তো ফার্স্ট গিয়ারে ফুল পিক আপে তুলতে হবে, মোমেন্টাম লুজ করলে চলবে না। এবার এই কিছুটা আগে গিয়ে হচ্ছে মুরগুমা ভিউ পয়েন্ট। এই আমরা ভিউ পয়েন্টে দাঁড়ালাম। মুরগুমা ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি, কিছুটা হাঁটা পথ, আর এদিকে কুকু আর সোলাঙ্কি আসছে। রাস্তাটা পাথুরে, রাস্তাটা পাথুরে, আর খুব সাবধানে নামতে হবে, কেন এখানে অনেক লুজ পাথর আছে। তো এই মুরগুমা ভিউ পয়েন্ট। আমরা পুরো পাহাড়ের উপর চলে এসেছি। রাস্তাটা দিয়ে আমরা এসেছি, ওই যে নিচে, ওই নিচের রাস্তা দিয়ে আমরা এসেছি। ওই দেখো, ইয়ো করো, মুরগুমার ভিউ পয়েন্ট দেখে আমরা আবার চলতে শুরু করলাম। এই পুরো রাস্তাটাই কিন্তু জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে। এইখানে তোমাদের আমি অ্যাডভাইস করব যে একদম ভোরবেলা অথবা সন্ধ্যেবেলায় এই রাস্তা দিয়ে তোমরা এসো, কেন এই রাস্তায় থাকে হাতিদের আনাগোনা। যারা তোমরা অ্যাডভেঞ্চার পছন্দ করো তাদের জন্য এইটা খুব ভালো লাগবে। রাস্তার কন্ডিশন কিন্তু খুব একটা খারাপ ছিল না, ভালো ছিল, কিন্তু রাস্তাটা ছিল ভীষণ ছোট।
আমরা ধীরে ধীরে জঙ্গলের শোভা দেখতে দেখতে এগিয়ে চললাম। আর মনে ভয় হচ্ছিল যদি হাতি বেরিয়ে পড়ে আর তার সঙ্গে উল্টো দিকে যদি গাড়ি এসে পড়ে, সেইটা কিন্তু কোথায় যে আমি গাড়িটাকে কিভাবে পাস দেবো সেটাই হচ্ছে মাথায় ঘুরছিল। গরু আমরা এখন পুরো জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি। গাছগুলো গাড়িতে যাচ্ছে, এত সরু রাস্তা আর এত ইনক্লাইন, রাস্তাটা চড়ছে খালি। এখন উপর দিকে উঠছি। মনে অনেক রকম ভয় কাজ করছিল, তাও আমরা এগিয়ে চলছিলাম মনে সাহস দিয়ে। এবং যেতে যেতেই হঠাৎ করে দেখলাম উল্টো দিক থেকে আর একটি গাড়ি এসে পৌঁছেছে, এবং সেই সময় যে মাথা কাজ করছিল যে কোথায় park করব। তো লাস্টে আমি ডিসাইড করলাম যে গাড়িটাকে পিছিয়ে টার্নিং এর মুখে রাখা হোক, যাতে দুটো গাড়ি পাশাপাশি পার্ক করে। তাই আমি আবার ব্যাক গিয়ারে গাড়িটাকে তুললাম। গাড়িটাকে তোলা ব্যাক গিয়ারে স্লোপে খুব টাফ টাস্ক, তাও আমাকে তুলতে হলো, কেন ওই গাড়িটার পাশ দিয়ে কোনো জায়গা ছিল না। গাড়িটা একটা চাকা মোটামুটি খালি গিয়ারে নেট করেছে। তো আমি ব্যাক গিয়ারে পুরো তুললাম গাড়িটাকে স্লোপে, এবং একটা টার্নিং এর মুখে গাড়িটাকে দাঁড় করে এই পাশের গাড়িটাকে পাস দিলাম। তোমরা দেখে বুঝতে পারছো গাড়িটা কতটা নিচ থেকে উপরের দিকে উঠছে। তুমি এখানেই দাঁড়াও। দেখো তোমরা, এই যে পাস দিলাম এই জায়গা থেকে। এবার আমরা আবার এগিয়ে চললাম অযোধ্যা পাহাড়ের দিকে। এরপরে রাস্তাটা অনেকটা ছিল স্মুথ, কোনো রকম অসুবিধা হয়নি। এই গ্রামের মাঝখান দিয়ে যাচ্ছি। এই দেখো প্রদীপ আবার গরু তাড়াচ্ছে। আবার আমরা শুরু করলাম অযোধ্যা পাহাড়ের দিকে যাওয়া। চলে যাচ্ছি, তো আমরা এখন এই দিকে যাব। রাস্তা কিন্তু খুব খারাপ, এখানে পেট্রোল নিলাম মনে আছে। এবার আমরা আপার ড্যামের দিকে যেতে হবে। আপার ড্যাম লেফটে 1 কিলোমিটার। প্রচুর গাড়ি দাঁড়িয়ে। হ্যাঁ, মাথার ওই ঘিলটা খায়। বলা বলা বলা, আমার এখানে ঘিল বেরিয়ে যাচ্ছে মনে হচ্ছে। গুড মর্নিং। আমরা এখন আপার ড্যামে এসেছি। 2021-এ যখন এসেছিলাম আমরা আপার ড্যামে, তখন এখানে দাঁড়ায়নি। মার্চ মাস ছিল তো, প্রচন্ড গরম ছিল, আর বাচ্চাগুলো আরো ছোট ছিল। এখন দুটো বাচ্চা বড় হয়ে গেছে, আর আমরা এখানে দাঁড়িয়েছি, একটু চাটা খাচ্ছি। অনেকক্ষণ ধরে চালালাম। রাস্তা মাঝখানে বেশ কিছুটা জায়গা প্রচন্ড খারাপ ছিল, প্রচন্ড খারাপ ছিল। এই যে আমরা দাদার থেকে চা নিলাম, আশা করছি চাটা ভালোই হবে। হ্যাঁ ভালো, মোটামুটি খারাপ না, ভালোই। আর সামনের ভিউটা কেমন? সামনের ভিউটা দারুণ। আজকে ওয়েদারটাও দারুণ, রোদ্দুর আছে কিন্তু বেশ হাওয়াও দিচ্ছে আর কি, যার জন্য কোনো রকম গরম হচ্ছে না, বেশ মজাদার। তোমরা সবাই দেখতে থাকো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব। ওকে, এখন দাঁড়িয়ে আছি আপার ড্যামের উপর, আর এই যে সবাই, আজকে খুব হাওয়া দিচ্ছে, ওয়েদারটাও খুব সুন্দর আর খুব ভালো লাগে আপার ড্যামের উপর। এই যে আমি আর কুকুর আপার ড্যামের উপরে। চালাতে হয় না, এই এত টার্নিং, একবার ডান দিক করতে হচ্ছে বাবা। এই ঘুরছে, এই অনেকটা ডাউন কিন্তু কিনলি না। দেখিস কেমন ঘুরছে টার্নিংটা, কাজ হচ্ছে বলে।
রাস্তাটা ভীষণ টার্নিং। যারা পাহাড়ে যাওয়ার জন্য, হিল রাইডের জন্য হাত পাকাতে চাইছো, তারা গাড়ি নিয়ে মরুগুমা এসো আর হাতটাকে সেট করে নাও। লোয়ার ডাম আপার ডাম করলে মোটামুটি আবার হাত তোমাদের সেট হয়ে যাবে হিল ড্রাইভিং এর জন্য। এত টার্নিং আছে, আমরা পুরো একবার বাঁ দিকে ফেঁকছি, একবার ডান দিকে ফেঁকছি, একবার বাঁ দিকে ফেঁকছি, আমার ডান দিকে ফেঁকছি। লোয়ার ড্যাম এখন গাড়িটা রেখেছি জাস্ট এখান থেকে অনেকটা নিচে, দারুণ হাওয়া দিচ্ছে। আর আমরা এসছি ওই পাহাড়টা থেকে, অনেকটা নিচু রাস্তাটা, অসাধারণ ভিউটা। এই আমাদের গাড়িটা, আর প্রদীপদের একটু উপরে ছেড়ে দিয়ে এসছি, ওখানেও একটা ভিউ পয়েন্ট আছে, তো এখন ওটাতে যাচ্ছি। ভিউ পয়েন্টটা ওখানে সুন্দর লাগছে, তার সঙ্গে আজকে ওয়েদারটা দারুণ, অসাধারণ ওয়েদার, ওর জন্য আরো বেশি ভালো লাগছে। প্রদীপদের একটু উপরে নামিয়ে দিয়েছিলাম, কেন ওইখানটা পার্কিং করার কোনো জায়গা ছিল না, তো এইখানটা গাড়িটা পার্কিং করে দিলাম, একদম সাইড করে রাখলাম। আর এখন দারুণ অসাধারণ জায়গা, দারুণ দারুণ জায়গাটা, দারুণ। বলো বুনু, কেমন লাগলো? সুন্দর দেখতে, সুন্দর দেখতে। এখানে মুড়ি মাখা খেলাম, না না একদম লাগবে না, মুড়ি মাখা খেলাম, মুড়ি মাখাটাও খুব ভালো খেতে। পাহাড়ি পাহাড়ে কি করছিস তুই? বসেছি। কেমন লাগছে তোমাদের? ভিউটা কেমন? সুন্দর লাগছে, অসাধারণ। পাখি কেমন লাগছে? পাখিকে বকা দিয়েছে বলে একটু মুখটা গম্ভীর। এই যে পুকু আর আমি গাড়িতে। পুকু রেগে গেছে, পুকু রেগে গেছে। লোয়ার ড্যাম দেখার পর আমরা পাখি পাহাড়ের উদ্দেশ্যে রওনা হই এবং রাস্তাটা পুরোটাই ছিল ডাউনহিল, এবং তোমরা দেখতে পাচ্ছ রাস্তাটা কতটা নিচের দিকে নেমে যাচ্ছে, কতটা স্লো, এবং আশেপাশের যে ভিউটা ছিল সেটাও ছিল অসাধারণ, এবং আমরা এই আশেপাশের ভিউটা ভীষণভাবে এনজয় করছিলাম। বিশেষ করে আমার তো খুবই ভালো লাগছিল এই রাস্তা ড্রাইভিং করতে পেরে। রাস্তার কন্ডিশন ছিল খুবই ভালো এবং প্রচন্ড চড়া রাস্তা ছিল, কোনো রকম কোনোভাবে অসুবিধা হয়নি। এবং যেইটা আমার খুবই ভালো লাগছিল, সেটা প্রত্যেকটা টার্নিং এ ভিউটা চেঞ্জ হচ্ছিল। সামনে অসাধারণ ভিউ, প্রত্যেকটা টার্নে একটা করে নতুন নতুন ভিউ আমি দেখতে পাচ্ছিলাম, এবং রাস্তাটাও যেমন সুন্দর ছিল, আশেপাশে পরিবেশটাও কেমন সুন্দর ছিল, এবং আমরা ধীরে ধীরে পাহাড় থেকে নেমে আসছিলাম। এই রাস্তায় ড্রাইভিং করা আমার মনে হয় না কোনো রকম কারোর অসুবিধা হওয়া উচিত। এবং সুন্দর ওই দেখো যে লোয়ার ড্যামটা, এখান থেকে দেখা যাচ্ছে এখন লোয়ার ড্যামে আমরা নিচে চলে এসেছি, এবং এরপরে আমরা একদমই নিচে চলে আসবো, এবং ওখান থেকে আমরা পাখি পাহাড়ের দিকে। এই পাহাড় থেকে নেমে সামান্য কিছু অংশ একটু রাস্তা খারাপ ছিল, তবে এটা সামান্য। এরপরে আমরা পাখি পাহাড়ের দিকে এগোতে থাকলাম, এবং সুন্দর রাস্তা এবং তার সঙ্গে সুন্দর সিনারি দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। এই রাস্তায় বিভিন্ন জায়গায় সতর্ক বার্তা লেখা আছে, হাতির পারাপারের করিডোর এটা, তো তাই জন্য এখানে বিভিন্ন জায়গায় সাইনবোর্ড লাগানো আছে দেখলাম। এইটা দিয়ে টার্নিং নিতে হবে পাখি পাহাড়।
আমরা এখন ওই পাখি পাহাড় দেখতে এসেছি, আর পুকু দুষ্টুমি করছে। এই পাখি পাহাড়, আস্তে আস্তে নামো, পাখি নামছে। পাখি পাখি পাহাড় দেখতে এসছে, এই পাখি ডাকছে। এই যে পাখি পাহাড় এখান থেকে দেখা যাচ্ছে। আমরা সবাই মিলে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি, পাখি পাহাড়। চলুন যাই, দেখা যাক কতটা যেতে পারি। এখানে কিছু লোক, স্থানীয় লোকেরা ওই গাইডের কাজ করে, তারা ধরেছিল যে তারা নিয়ে যাবে, বাট আমরা নিজেরাই যাচ্ছি। দেখা যাক, আমরা তো বেশি দূর যাব না, এই কয়েক 10 মিনিট লাগে যাবো। দেখে আমরা বললো 10 মিনিট লাগে। এই যে দেখুন পাথর খোদাই করে এইসব বানিয়েছে। এই একটা, ওইখানে একটা। কিন্তু আমি খুব আঁকবো। এই যে পাখি দেখেছিস? পাথরের গাছ। পাখি পাহাড়ে আমি আর পুকু পাখির এই যে বিভিন্ন কাজ করা আছে খোদাই করে, সেগুলোর সামনে ছবি তুলছি। এই জঙ্গলের মধ্যে রাস্তা খুঁজে পাওয়ার একটা সহজ আর স্বাভাবিক উপায় হচ্ছে সেই ফুট মার্ক দিয়ে তৈরি যেই রাস্তাগুলো। দেখুন এখানে দিয়ে রাস্তা যায় বলে এইখানটা কেমন একটা রাস্তার মতো হয়ে গেছে। তো এইটাকেই যদি আপনারা ফলো করেন তাহলে অটোমেটিক্যালি বিভিন্ন জায়গাগুলোতে আপনারা পৌঁছে যাবেন। এই যে আমি আর পাখি পাখি পাহাড়ে ঘুরতে এসেছি, ওরও নাম পাখি আর ও পাখি পাহাড় দেখতে এসছে। তো এই একটা সুন্দর খোদাই করা একটা কাজ, এটার সামনে আমরা দুজন একটা ছবি তুলছি। পাখি একবার ডেকে দে তুই। এই পাখি পাহাড়ে কিছুটা উপরে উঠে এসছি আমরা, চলো দেখি এখানটা কেমন আছে। তবে এখানে কোনো রাস্তা নেই, পাথরের খাড়া খন্ড দিয়ে আমরা উঠছি। দেখা যাক এখান থেকে কিছু ভিউ দেখা যায় নাকি। দেখো কি বড় একটা পাথর। তেমন কোনো ভিউ এখান থেকে পাওয়া যাচ্ছে না। চলো নেমে যাই। এখানে কতগুলো কাঠবিড়ালি আছে অনেকগুলো, আর এই দিকটা ওইটা হরিণ, খুব সুন্দর হরিণটা লাগছে দেখতে। এমনি পাথরের মধ্যে অসাধারণ খোদাই করে এইসব জিনিসগুলো বানিয়েছে, দেখতে অসাধারণ। দেখি এই পাশটা মনে হয় একটা কিছু আছে, পুরো পাথরটাই খোদাই করছে। তো এইদিকেও একটা হরিণ আছে, এইদিকেও একটা হরিণ, হরিণের মাথাটা এই দিকটা। আমরা এখন সবাই পাখি পাহাড় দেখতে এসেছি, আর এইটার সামনে আমরা তুলছি ছবি। সবাই মিলে বলো পাখি পাহাড়, পাখি পাহাড়। পাখি পাহাড় দেখা হয়ে গেল আমাদের। এই যে বুলু, এই যে সবাই মিলে আমরা ফিরছি পাখি পাহাড় থেকে। পুকু আর পাখি কিছুতেই হাত ধরতে চাইছে না, পুকু তো হাত ছেড়ে ছেড়ে পালাচ্ছে। এই পাখি পাহাড়, সূর্য মোটামুটি ঢলতে শুরু করেছে, এবার এখন স্টার্ট দেবো। পাখি পাহাড়কে টাটা বলে আমরা এখন যাচ্ছি মুরগুমার দিকে। পাখি পাহাড় বলো। আচ্ছা, পাখি পাহাড়ে তো আঁকা আছে পাখিগুলো, ওখানে দেখুন দেখা যাবে কিনা বুঝতে পারছি না, কিন্তু সরু রড বাঁধা আছে, এই কাজ চলছে। ওইগুলো কিন্তু ওই আঁকা আছে, ওই আঁকাগুলোই খোদাই করে করে পাখি করবে, আঁকবে পাখিগুলো পরে নেক্সট বার। এখন গাইডে 100 টাকা নিচ্ছে, তখন হয়তো 500 টাকাও নিতে পারে গাইডে। গাইডে এখনো দরকার নেই, আপনারা যে যার মতো নিজে যান, নিজে গিয়ে এক্সপ্লোর করুন, দেখুন যতটা ভিতরে জঙ্গলে যেতে পারেন গিয়ে দেখুন।
মুখস্থই পাখি পাহাড় দেখার পর আমরা এখন এসি চড়িদা গ্রামে। এখানে কয়েকটা মুখোশতৈরি হয়, ছৌ নাচে, তো সেগুলো দেখলাম। এই গ্রামটা ঘিরে সবাই এখানে মুখোশতৈরি করছে, কেনাকাটি করছে। তো এটা দেখে এবার আমরা পলাশ বিতানের দিকে ফিরবো। তো তোমরা দেখতে থাকো। সময় বিলম্ব নহি প্রয়োজন, এক্ষণে চলো আমরা ওই